এই চ্যানেলে গত 3 মাসে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো ভিডিওর থাম্বনেল এআই দিয়ে বানানো। এখানে অনেকেই আছেন যারা এখনো ধরতে পারেন নাই আমার ভিডিওগুলোর থাম্বনেল আসলে এআই দিয়ে বানানো, কিন্তু আসলে সত্যিটা হচ্ছে এই থাম্বনেলগুলো বানাতে আমার মাত্র 10 মিনিট করে সময় লাগে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এআই দিয়ে আমার মতো থাম্বনেল বানানো যায়, কিংবা যে কোনো থাম্বনেলকে আপনি নিজের মতো করে রিক্রিয়েট করতে পারবেন, তাও আবার সেখানে নিজের ক্যারেক্টার কিংবা নিজের ছবি অ্যাড করে। এবং আজকে আমি যেগুলো শিখাবো সেগুলো সবগুলোই 100% ফ্রি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমার রিসেন্টলি ভাইরাল হওয়া এই ভিডিওটার থাম্বনেলটা রিক্রিয়েট করে দেখাচ্ছি। তো একটা থাম্বনেল রিক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব ওপেন করে নিতে হবে এবং সেখানে আপনি যেরকম ভিডিও তৈরি করবেন বা যেরকম থাম্বনেল বানাতে চান সেই রকম একটা থাম্বনেল খুঁজে বের করতে হবে। তো আমি আমার এই ভিডিওটি তৈরি করেছিলাম গ্রক এআই কে নিয়ে। তো আমি সেখানে গ্রক এআই ফ্রি আনলিমিটেড লিখে একটা থাম্বনেলের আইডিয়া খুঁজে বের করব। তো ইউটিউবে আমি সেটা লিখে সার্চ করলাম এবং সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি এই থাম্বনেলটা খুঁজে পেয়েছি। তো আমি এখন এই থাম্বনেলটাকে রিক্রিয়েট করব নিজের মতো করে। আপনারা চাইলে কিন্তু একটা থাম্বনেলকে একদম জিরো থেকে তৈরি করতে পারেন, তবে আপনি যদি একটা রেফারেন্স ইমেজকে নিয়ে নেন তাহলে আপনার জন্য থাম্বনেল বানানোর কাজটা একদম ইজি হয়ে যাবে। তো থাম্বনেলটা বানানোর জন্য প্রথমে আপনারা ক্লাউড এআই কিংবা চ্যাটজিপিটি ওপেন করবেন। এখানে আমি ক্লাউড এআই সাজেস্ট করব, কারণ ক্লাউড এআই এর মধ্যে ইমেজ অ্যানালাইসিস করার পাওয়ারটা চ্যাটজিপিটি থেকে একটু বেশি। দেন আমরা এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। তারপর এখানে দেখতে পারবেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ফাইলস অর ফটোস এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে ইউটিউবারের থাম্বনেলটি রিক্রিয়েট করতে চাচ্ছেন বা যেই থাম্বনেলটা থেকে ইন্সপাইরেশন নিয়েছেন সেই মেইন থাম্বনেলটা এখানে আপলোড করবেন। তো এখানে আমি ইন্সপাইরেশন থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। এবার থাম্বনেলটা দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনারা ছোট্ট একটা প্রম্পট দিবেন। সেই প্রম্পটটা আপনারা এখানে দেখে নিন কি লিখতে হবে। সেখানে লিখবেন ক্রিয়েট এ হাইলি ডিটেইলড অ্যাডভান্স প্রম্পট টু জেনারেট দ্য এক্সাক্ট থাম্বনেল উইথ ন্যানো বানানা। এটা আপনারা আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন। আপনারা যখন ক্লাউড এআই কে আপনাদের রেফারেন্স থাম্বনেলটা আপলোড করবেন সেখানে এই ছোট্ট প্রম্পটটা দিবেন। তারপর আমাদের থাম্বনেলের মধ্যে আপনারা খেয়াল করবেন কোন কোন জিনিসগুলো আপনারা মূলত কাস্টমাইজ করতে চান। যেমন আমার যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটি যদি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, আমার থাম্বনেলটি যদি খেয়াল করুন এখানে মধ্যে কিন্তু একজন ক্যারেক্টার আছে যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম। তো আমি চাচ্ছি এই যে ক্যারেক্টারটা আছে মধ্যে, এই ক্যারেক্টারের জায়গার মধ্যে আমার একটা স্পেসিফিক এনিমে ক্যারেক্টার বসবে। তো এর জন্য আমরা ক্লাউড এআই কে বলবো এখানে মধ্যে যে ক্যারেক্টার আছে সেখানে আমার আপলোড করা একটা এনিমে ক্যারেক্টার বসবে। মানে ক্লাউড এআই কে আমরা নিজের ভাষায় বুঝিয়ে দিব আমাদের থাম্বনেলের মধ্যে কোন কোন জায়গার মধ্যে কাস্টমাইজ করতে হবে, কোন কোন জায়গার কোন জিনিসটা পরিবর্তন হবে। এবার এখান থেকে যদি আমরা শুধু ক্যারেক্টারটা চেঞ্জ করি তাহলেই হবে না। অনেক ক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে টেক্সট, এখানে যে লোগোগুলো আছে, তারপরে সাবজেক্টের উপরে যে টেক্সট, এই টেক্সটগুলোকেও কাস্টমাইজ করতে হয়। যেমন আমার থাম্বনেলটার মধ্যে ছিল বাংলা টেক্সট। এবার এই যে এখানে লেখা আছে হচ্ছে ফ্রি এন্ড আনলিমিটেড, এটা কিন্তু ইংলিশে লেখা আছে আমাদের রেফারেন্স থাম্বনেলের মধ্যে, কিন্তু আমরা চাচ্ছিলাম কিন্তু বাংলাতে লেখা থাকবে এখানে। তো এর জন্য আমরা আবারও ক্লাউড এআই কে বলবো এখানে যে ইংলিশ লেখা আছে সেগুলো টেক্সটগুলোকে বাংলায় কনভার্ট করে দাও। মানে আমাদের যে রেফারেন্স থাম্বনেল, সেই থাম্বনেলের মধ্যে যে ইংলিশে যে টেক্সটগুলো থাকবে সেগুলো বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো এটা লিখে আমরা ক্লাউড এআই কে সেন্ড করে দিব। এবার ক্লাউড এআই আমাদের ইমেজটা এবং প্রম্পটটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে আমাদের জন্য প্রম্পট বানানোর কাজ শুরু করে দিবে। প্রম্পট বানাতে বানাতে আপনাদেরকে কিছু কথা বলে দিই। এখন অনেকেই ভাববেন যে ভাই আমি যেরকম থাম্বনেল বানাবো সেরকম থাম্বনেল তো আমি আমার ইউটিউবের মধ্যে খুঁজে পাবো না। দেখুন একটা কথা বলি, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে সব রিলেটেড থাম্বনেলই থাকে। তারপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা চলে যাবেন পিন্টারেস্টের মধ্যে। পিন্টারেস্টের মধ্যে আপনার ভিডিও যে টপিক, সেই টপিক লিখে সার্চ করলে হাজার হাজার থাম্বনেল ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখুন আমাদের জন্য ক্লাউড এআই কিন্তু ফুল ডিটেইলড প্রম্পট লিখে দিয়েছে। এই প্রম্পটটা এবার আমরা ইমেজে কনভার্ট করব। তো ইমেজে কনভার্ট করার জন্য আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় ন্যানো বানানা মডেল। তো ন্যানো বানানা প্রো মডেল আমরা কিভাবে ফ্রিতে ইউজ করব সেটার জন্য আমরা গুগলে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব ফ্লো লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট আসবে গুগল ল্যাবস এর, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েট উইথ ফ্লো এর মধ্যে ক্লিক করবেন। দেন অটোমেটিক আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন হয়ে যাবে। তারপর এখানে দেখুন আমি রিসেন্টলি যে থাম্বনেল গুলো বানিয়েছি সেগুলো এখানে রয়েছে। আচ্ছা যাই হোক, আমরা যে কাজটা করতে এসেছি সেটা করি। তো এর জন্য এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। ক্যানভাসটা কিছু সময় লোডিং হবে, এবার কিছুটা এইরকম ইন্টারফেস আসবে। তো এবার আমরা ওপেন করব ক্লাউড এআই এবং ক্লাউড এআই আমাদেরকে যে প্রম্পটটা বানিয়ে দিয়েছে
হয়েছে থাম্বনেলের জন্য সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নিব। আর হ্যাঁ, যেগুলো দেখাচ্ছি সব কিন্তু আপনারা মোবাইলের মধ্যে এক্স্যাক্টলি সেম ভাবে করতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার পিসির মধ্যে কাজগুলো করছি। আচ্ছা, ক্লাউড এআই থেকে প্রম্পটটা কপি করে এই জায়গার মধ্যে এনে পেস্ট করে দিবেন। এবার পেস্ট করার পর এখানে ন্যানো বানানা 2 যেটা আছে এটার মধ্যে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন এবং 16:9 রেশিও অবশ্যই করে দিবেন, কারণ এটা থাম্বনেলের সাইজ। তারপর এখান থেকে কয়টা ইমেজ জেনারেট হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ন্যানো বানানা 2 এর মধ্যে ক্লিক করে ন্যানো বানানা প্রো যে মডেলটি আছে এটা সিলেক্ট করবেন। দেন এখানে দেখুন লেখা আছে জেনারেটিং উইল বি 0 ক্রেডিট, মানে আমরা যদি এখান থেকে থাম্বনেল বানাই তাহলে একটা ক্রেডিটেরও প্রয়োজন হবে না এবং আমরা আনলিমিটেড থাম্বনেল বানাতে পারবো। তবে এখানে আমি যেহেতু 3 মাস ধরে থাম্বনেল বানাচ্ছি এবং আমার আইডিয়া হয়েছে এখানে আমরা রেগুলার 60 থেকে 70টা থাম্বনেল ফ্রিতে বানাতে পারবো, রেগুলার কোনো লিমিট ছাড়া। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু প্রম্পটটা দেওয়া হয়ে গেছে যেটা আমরা ক্লাউড এআই থেকে কপি করেছিলাম। এবার আমরা আবারও যদি প্রম্পটটা ওপেন করি, এবার ক্লাউড এআই এর মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যেখানে মধ্যে আমাদের যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারের জায়গার মধ্যে আমাদের আপলোড করা একটা ক্যারেক্টার বসবে। তো এর জন্য আমরা আবারও ওপেন করব সেই ফ্লো এবং যেখানে প্রম্পটটি আপলোড করেছিলাম এটার পাশে দেখবেন একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আরেকটি আপলোডের মতো অপশন পাবেন, সেটাই ক্লিক করবেন। দেন আপনারা ওই থাম্বনেলের জায়গাটার মধ্যে যেখানে আপনাদের ক্যারেক্টারটা বসাতে চান সেখানে আপনাদের ক্যারেক্টার অথবা আপনাদের ইমেজ আপলোড করবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে আমার এনিমে ক্যারেক্টারটা আপলোড করে দিচ্ছি। এবার ক্লাউড এআই দিয়ে যখন আপনারা থাম্বনেলের জন্য প্রম্পট বানাবেন সেখানে আমাদের থাম্বনেলের মধ্যে যদি কোনো অ্যাপের আইকন থাকে সেই আইকনটাকে কিন্তু ক্লাউড এআই অ্যানালাইসিস করে ধরতে পারে না। তো এর জন্য আমাদের থাম্বনেলের মধ্যে যেসব আইকনস গুলা থাকবে, মানে যেসব অ্যাপের লোগোগুলা থাকবে, ওই লোগোগুলো আমরা আগেই গুগল থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আমাদের যে লোগোটা আছে মানে গ্রক এআই এর যে লোগোটা সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এবার এটা আপলোড করা শুরু হয়ে যাবে। এই আপলোডটা হতে হতে এবার এখানে দেখুন আমাদের থাম্বনেলের মধ্যে লেখা ছিল পিছনে বেস্ট গ্রক এআই অল্টারনেটিভ। যেহেতু আমরা ক্লাউড এআই কে বলেছিলাম আমাদের জন্য টেক্সটগুলোকে বাংলাতে কনভার্ট করে দেওয়ার জন্য, ক্লাউড এআই আমাদের টেক্সটগুলোকে কিন্তু রোবোটিক ভাবে বাংলাতে কনভার্ট করেছে। মানে আমাদের থাম্বনেলের পিছনে এখানে লেখা থাকবে সেরা গ্রক এআই বিকল্প, যেটা আমরা চাই না। আমাদের জন্য কিন্তু এখানে লেখা থাকবে গ্রক এআই এর থেকেও ভালো, মানে থাম্বনেলের পিছনে যে বেস্ট গ্রক এআই অল্টারনেটিভ এটার বদল লেখা থাকবে গ্রক এআই এর থেকেও ভালো। আর এখানে যেটা লেখা আছে ফ্রি এন্ড আনলিমিটেড, এটাকে কিন্তু আমাদের ক্লাউড এআই নিজে লিখে দিয়েছিল ফ্রি এন্ড আনলিমিটেড বাংলাতে। মানে আপনারা আপনাদের থাম্বনেলের টেক্সটগুলোর মধ্যে যেসব কাস্টমাইজ করতে চান সেটা আপনারা চাইলে এখান থেকেও কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা ক্লাউড এআই কে আপনারা যে প্রম্পটটা দিয়েছিলেন সেই প্রম্পটের মধ্যেও আপনারা উল্লেখভাবে বলে দিতে পারেন যে আপনাদের থাম্বনেলের মধ্যে কিরকম কিরকম লেখা থাকবে, কিরকম কিরকম টেক্সট থাকবে। তো আমি এখান থেকে এইটা জাস্ট কাস্টমাইজ করে নিচ্ছি, এছাড়া সবগুলোই কিন্তু ঠিক আছে। এবার আমাদের ক্যারেক্টারের ইমেজ এবং গ্রক এআই এর লোগো কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা যেটা সেটিংস করেছিলাম সেই সেটিংসই থাকবে, তারপর এখান থেকে এটাকে জাস্ট আপলোড করে দিবেন। এবার আমাদের কিছু সময় লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ম্যাজিকটা দেখতে পারবেন। ওকে, এখানে কিন্তু আমাদের থাম্বনেল জেনারেট হয়ে গেছে এবং আমরা যেরকম থাম্বনেল চেয়েছিলাম ঠিক সেম টু সেম ওই রকম রেফারেন্সের থাম্বনেলই তৈরি হয়েছে। যদিও থাম্বনেলটা এক্স্যাক্টলি ওইটার মতো কপি হয় নাই যেরকমটা আমরা ডাউনলোড করেছিলাম, কিন্তু এই থাম্বনেলটার সিটিআর কিন্তু খুবই ভালো হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই থাম্বনেলটা যদি আপনারা কোনো ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাতে চান তাহলে এই থাম্বনেলটা ডিজাইন করতে কিন্তু একটা ডিজাইনার 200 থেকে 300 টাকা অবশ্যই নিত। এখানে আমরা যদি টেক্সটের ডিটেলগুলো খেয়াল করি, এখানে দেখুন বাংলা লেখাটাও কিন্তু একদম পারফেক্ট, মানে বানানের মধ্যে কোনো ভুল নেই বা লেখা কোনো ফাটে নাই, এবং টেক্সটের মধ্যে যে ইফেক্টটা এড করেছে এইটাও কিন্তু একদম পারফেক্ট। এবং এখানে দেখুন লেখা আছে ফ্রি এন্ড আনলিমিটেড, এই লেখাটাও ফাটে নাই, একদম পারফেক্ট। এবার এটাকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আপস্কেল অপশনের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। তবে আপস্কেল অপশন থেকে আপনারা যখন ডাউনলোড করবেন তখন এই থাম্বনেলটার সাইজটা 2 MB এর উপরে হয়ে যাবে। তো এই জন্য আপনারা মোবাইল থেকে এই থাম্বনেলটাকে আপলোড করে দিবেন, মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে। তো এখান থেকে আপনারা চাইলে অরিজিনাল সাইজও ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু কোনো এআই এর লোগো নেই, মানে আমরা ফ্লো এআই থেকে আমরা ফ্রিতে তো জেনারেট করতে পারবোই, ইভেন এটার মধ্যে কোনো প্রকার লোগো থাকবে না। তো এটা হচ্ছে আমার অরিজিনাল থাম্বনেল আর এটা হচ্ছে আমার রিক্রিয়েট করা থাম্বনেল। আপনারা ঠিক একই নিয়মে অন্যান্য থাম্বনেল জেনারেট করে নিতে পারবেন এবং এটা নিয়ে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, কাজ করবেন, আপনাদের জন্য কিন্তু তত বেশি পারফেক্ট রেজাল্ট আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এন্ড আপনি যদি জানতে চান কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে পারফেক্ট ভাবে এসইও করে চ্যানেলের ভিডিওগুলো মোটামুটি একটা পজিশনে নিয়ে যাবেন, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। আপনারা একটু সময় নিয়ে ওই ভিডিওটি দেখতে পারেন, সেটার মধ্যে কিন্তু আরো অনেক প্রকার ইন্টারেস্টিং নলেজ দেওয়া হয়েছে। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।